আমি খুব ধন্য হলাম তোমার আলোচনা। খালি এই বাংলাদেশে হিন্দু মুসলমান যে ধর্মই হোক আমরা কিন্তু একে অপরের সম্মান দেখাই এবং সাক্ষাৎ পেলাম এতে আমি ধন্য। কোন জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশ, যার জন্য লেখা হয় গণপ্রজাতন্ত্র বাংলাদেশ। হ্যাঁ, তো যদি সেই দেশে কিসের ফির লঘু আর সংখ্যালঘু, হ্যাঁ সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই, তাহলে তো ওই কথাটা উঠে দিতে হবে। হ্যাঁ। না আমার ভুল হলো না হ্যাঁ ঠিক আছে, সংখ্যালঘু যদি থাকে তাহলে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকে না, থাকার কথা না 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 না। আমি কাকা শুনেন, আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলমান যে ধর্মই হোক আমরা কিন্তু একে অপরের সম্মান দেখাই এবং আমরা যেন শুধু মুসলমান না বলে যে এটা আমাদের দেশ বা আপনারা যেন নিজেদেরকে সংখ্যালঘু এটা কখনোই ভাববে না। হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু আমরা 1971 সালে কিন্তু আমরা দেশটা স্বাধীন করেছি। আমাদের এই দেশের সবার অধিকার আছে, আমরা সবাই মিলিত হবে আমরা এই দেশটাকে আমরা করব। তাহলে জাস্ট মিনিট আমি একটা এই জাতি ভেদের সম্পর্কে আমি বলি। 1971 নয় বা পৃথিবী আদিতে এই যে চারটি এই গোটা পৃথিবী জুড়ে যদি আল্লাহ এক রাখে তাহলে তো কার বউ কে নিয়ে দেবি, কার জমি কে দখল করবি, কার মাথায় কে বাড়ি দিবি, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তো এই কারণে চারটে সীমানা করলো, চারটে গোষ্ঠী, ইসলাম, সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান। এই চারটি গোত্রে যে আছে, এই চারটে গোত্রে কোনো গোত্রের সাথে কোনো গোত্রের মিল নাই, কিন্তু না না সব একমাত্র মিল আছে হিন্দু মুসলমান। ওই আদিতেও বলছে, ধর্মেও বলতেছে ইসলাম কি ওই সনাতনী কি যে হিন্দু মুসলমান ভাই ভাই, আর ওই সনাতনও বলতেছে হিন্দু মুসলমান ভাই ভাই, আর কিন্তু খ্রিস্টান মুসলমান ভাই ভাই এটা না না এটা কেউ বলে না, বৌদ্ধ সনাতন ভাই ভাই এটা কিন্তু বলে না, এটা কেউ বলে না। কাকা আপনি সব আমার যারা অডিয়েন্স আছে সবার উদ্দেশ্যে আপনি একটা মেসেজ দেন যেন হিন্দু মুসলমান আমরা সবাই যেন সম্প্রীতিভাবে একসাথে আমরা থাকতে পারি এখানে, আমরা সবাই পুরো বাংলাদেশে সবাই পুরো পৃথিবীতে। যাই হোক, সর্বোপরি আমি তোমার যে সাক্ষাৎ পেলাম বা তোমার করে বলেছি, সমস্যা নেই, আপনি বলেন হ্যাঁ, তোমার যে সাক্ষাৎ পেলাম এতে আমি ধন্য, আরো ধন্য হলাম। এই ধন্য হলাম যে তুমি আমার দেশেরই সন্তান, নিজ দরদে কিসের হিন্দু কিসের মুসলমান, কোন জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশ, যার জন্য লেখা হয় গণপ্রজাতন্ত্র বাংলাদেশ। হ্যাঁ, যদি সেই দেশে কিসের ফির লঘু আর সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই, তাহলে তো ওই কথাটা উঠে দিতে হবে। না আমার ভুল হলো না হ্যাঁ ঠিক আছে, সংখ্যালঘু যদি থাকে তাহলে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকে না, থাকার কথা না না না। আমি সেই লক্ষ্যে তরুণরা এগিয়ে আসছে, এই যে তোমরা নতুনেরা এগিয়ে আসছো, তা আমি আশীর্বাদ করি তোমরা যেন এই বাংলাদেশকে সমৃদ্ধশালী, শক্তিশালী এবং সোনার বাংলায় গড়ে তুলতে পারেন, এটা আমি আশীর্বাদ করি এবং দোয়াও রাখি আপনাকে। আর সেই জন্য ঘটকেও আমি বলতেছি, এই কৃষ্ণচূড়া গাছ দেখো বিশাল ব্যাপার এটা। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে।